পরাধীন পাকিস্তান আমলের থেকে শুরু। উনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমাদের অনেক সিনিয়র উনি। আমার তো আজকে দেখলাম আমার 7 বছরের বড়, কিন্তু বড় হলেও এই বয়সের ব্যবধান কোনো বন্ধুত্বের জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি। পাকিস্তান আমলে ওনারা নাগরিক প্রতিষ্ঠা করেছিলেন, যদিও তেমন কোনো কাজ হয়নি। টেলিভিশনে করতেন, আমি তখন টেলিভিশনে লিখতাম। পরবর্তীকালে যখন আমরা নবনাট্য আন্দোলন শুরু করি, নতুন নাট্য আন্দোলন, তার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত এবং তিনি নির্দেশনা দিতেন, অনুবাদের কাজ করতেন, তাত্ত্বিক প্রবন্ধ লিখতেন। ওয়ার্কশপ করেছি আমরা একসঙ্গে, নানান কাজের সঙ্গে। এটা সুদীর্ঘ 60 বছর হবে। 60 বছরের কাজের সঙ্গী হচ্ছে। আর গ্যালিলিও, রক্তকরবী এবং আরও অনেক প্রযোজক আমাদেরকে নানাভাবে অনুপ্রাণিত করেছে। নানা রকমভাবে ব্যক্তিগত সম্পর্ক। রূপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা আমি নিজেও, এবং ITI তারও আমি নিজেও তার প্রতিষ্ঠাতা। তারপর একটি দলের সাথে জীবনের শেষ দিনটি পর্যন্ত, না দুঃখিত, তারপর নাগরিক নাট্য সম্প্রদায়ের যে কর্মকাণ্ড, তার সাথে তিনি দীর্ঘদিন সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। তো তার এই হঠাৎ প্রয়াণে আমরা খুবই শোকাহত। আপনাদের যে দীর্ঘদিনের পথ চলা নাট্য জগৎ থেকে শুরু করে বলেন, এটা তো একটা সমস্যাই, আজকের দিনে একটা বড় সমস্যা। আমার মনে হয় যে রাষ্ট্রকেও এইসব ক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি লিবারেল এবং উদার হওয়া উচিত। সালের কথা, আমি তার সাথে পরিচিত হই এবং তখন সদ্য নাগরিক নাট্য সম্প্রদায়ের জন্ম হয়েছে। একটি মঞ্চ প্রযোজনার কথা ভাবা হচ্ছে। আমি সেই মঞ্চ নাটকে কাজ করেছিলাম আতা ভাইয়ের সঙ্গে। মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ের আতাউর রহমান নির্দেশনা দিয়েছিলেন। তার নির্দেশনার সেই স্মৃতি, সেই কর্মকাণ্ড সব আমার আজকে ভীষণভাবে মনে পড়ছে। তিনি হাতে ধরে আমাকে মঞ্চে থিয়েটার করা শিখিয়েছিলেন। উনি আমার প্রথম নির্দেশক। আর আমার যে জিনিসটা খুব বলতে ইচ্ছে করছে, আজকাল আমাদের এই থিয়েটার জগতে, নাট্য জগতে আমাদের লেখাপড়া, আমাদের জ্ঞানে উনি দিতেন, এটা অসাধারণ। আমি সবসময় কখন এত লেখাপড়া করেন তাদের, আপনার থেকে আমাদের শেখার শেষ হবে না এই জন্মে। উনি হাসতেন, বলে আমার পড়তে ভালো লাগে। উনি বলতেও পারতেন অনেক রসিকতা করে, অনেক মজা করে, এত সুন্দর সুন্দর কথা বলতেন। ওনার বক্তৃতাগুলো শোনার ছিল। আজকের প্রজন্মকে আমি বলবো, এই যে আতা ভাইয়ের কথাগুলো তোমরা শুনেছো বিভিন্ন বক্তৃতা, উনি যেসব রেফারেন্স দিয়েছেন, যাদের কথা বলেছেন, সেগুলো স্মরণ করো এবং নিজেদের জীবনে সেগুলো অ্যাপ্লাই করো, থিয়েটার জগৎকে উন্নত করো। আতা ভাই চলে গেছেন, যেখানে গেছেন ভালো থাকুন, আমরা আপনাকে ভুলবো না। আপনি আমাদের হৃদয়ে সব সময়ের জন্য থাকবেন। একটা কাকতালীয় ব্যাপার ঘটেছে, আমি সকালে ভাবির কাছ থেকে জানতে পারলাম। গতকাল ছিল আতাউরের বিবাহ বার্ষিকী। ওই দিনেই পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে আতাউর চলে গেলেন অনন্ত লোকে। আমি একটা কথা মনে করি, আতাউর যে ধরনের জীবন যাপন করেছে, তাতে আতাউরের মৃত্যুতে শোক নয়, আমরা ওর জীবনকে উদযাপন করতে চাই। কারণ সবসময়
আনন্দের মধ্যে থাকতে চেয়েছে। আতাউর, আপনারা জানেন যে বাংলাদেশের অভ্যুদয়ের পর যে নতুন নাট্যচর্চা শুরু হয়, তাতে একদিকে সংগঠক, অন্যদিকে শিল্পকর্মী হিসেবে প্রথম সারিতে আতাউর ছিলেন। এখানে আমরা 4 জন একসঙ্গে চলেছি। নাসিরউদ্দিন ইউসুফ আছেন, মামুনুর রশিদ, আমি এবং আতাউর। আমাদের 4 জনের বন্ধন ছিন্ন হয়ে গেল, আজকে আতাউর চলে গেল। আতাউর স্মরণীয় হয়ে থাকবেন তার নানা কাজের মধ্য দিয়ে, তার নির্দেশিত নাটকের মধ্য দিয়ে। প্রচুর নাটক তিনি নির্দেশনা দিয়েছেন। অভিনয়ের চেয়েও নির্দেশনায় আতাউরের দক্ষতা ছিল অনেক বেশি, এবং যে কোনো সহজ বিষয় নয়, কঠিন সব পাণ্ডুলিপি নিয়ে আতাউর কাজ করেছেন। এবং আপাত দৃষ্টিতে যে নাটক মনে হয় যে দর্শক গ্রহণ করবে না, সেটা আতাউর এমন ভাবে পরিবেশন করেছেন দর্শকের কাছে সেটা সহজবোধ্য হয়েছে। আমরা ITI যখন স্থাপন করি বাংলাদেশে 1982 সালে, তখন আতাউরের ইস্কাটনের বাসার নিচতলা ছিল নাগরিকের অফিস। সেই অফিসেই আমরা প্রথম সভা করে ITI সিদ্ধান্ত নিই। আমার মনে পড়ছে 1989 সালে আতাউরের সঙ্গে আমি এবং আতাউর হেলসিঙ্কিতে গিয়েছিলাম ITI কংগ্রেসে, সেখানকার সুখানুভূতি। আতাউরের সঙ্গ যে কত আনন্দময় সেটা বিদেশে না গেলে বোঝা যায় না। আমরা খুবই আনন্দ উপভোগ করতাম আতাউরের। যখনই আতাউর আসতো তখনই সবার মধ্যমণি হয়ে থাকতো। ওর কাছে, ওর ঝুড়িতে যে কত গল্প, ওর নানাকে নিয়ে আমরা বলতাম যে তোমার নানাকে নিয়ে একটা বই লেখো তুমি। এবং সেইভাবে মানে আমরা দেখেছি যে আতাউর যেভাবে তার গল্পের ঝুড়ি উজাড় করে দিত, গল্প বলার ভঙ্গিটা খুব ভালো ছিল, এবং নোয়াখালীর ভাষায় মাঝে মাঝে সেসব করতো। আমরাও মাঝে মাঝে নোয়াখালীর ভাষায় ওর সঙ্গে একটু ঠাট্টা তামাশা করতাম। একবার মনে আসা হচ্ছে তোমার যে কোথাও বিদেশে বাসে করে আমরা যাচ্ছিলাম, আতাউর এবং তার পাশে আরেক বিদেশি ভদ্রলোক ছিলেন, পেছনে আমি এবং বাচ্চু বসেছিলাম। বাচ্চু বলল কানে কানে, আতাউর তুই কারের বায়োডাটা দিলি? আতাউর বললো যে তুই কান ফালা রাখস কেন, এদিকে তোর কাজ কর না। হাসি ঠাট্টার মধ্য দিয়ে, কিন্তু আজ সকল হাসি ঠাট্টার ঊর্ধ্বে আতাউরের লেখালেখি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তথ্য অনেক পড়াশোনা ছিল। রবীন্দ্রনাথ বিষয়ে তার যে জ্ঞান, সেটা আমরা সবাই ঈর্ষা করতাম। কেবল রবীন্দ্রনাথের নাটক নয়, রবীন্দ্রনাথের সকল রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করেছে। সেই জন্য জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের এক সময় সাধারণ সম্পাদকও কথা ছিল। আতাউর বন্ধু, বিদায় বলছি বটে, কিন্তু বিদায় সে বিদায় নয়, তুমি থাকবে আমাদের স্মৃতিতে, বুকের মাঝে। সবাইকে ধন্যবাদ এবং আতাউরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা যে মানুষটির মরদেহের সামনে আজকে দাঁড়িয়েছি তাকে শ্রদ্ধা জানাবার জন্য। তিনি বাংলাদেশের নাটকের ইতিহাসে একটি অমর নাম, আতাউর রহমান। তাকে দেখি প্রথম 1968 সালে, আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি। টেলিভিশনে ইদিপাস নাটকের একটি প্রদর্শনী হয়েছে। সেইটার পরে 72-71 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন যোগাযোগটা হয় আমাদের। এবং 72 সালে যখন নাগরিক, বিশেষ করে 73 সালে নাগরিক দর্শনের বিনিময়ে নাটক শুরু করে, সেই সময় আমরা ঢাকা থিয়েটার থেকেও নাটক শুরু করেছি এবং আরম্ভ তো আর একটু আগেই করেছি।
তো এইভাবে আরণ্যকের মামুনুর রশিদ, থিয়েটারের রামেন্দ্র মজুমদার, নাগরিকের আতাউর রহমান, জেনারেল সেক্রেটারি, ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, এবং ঢাকা থিয়েটার থেকে আমরা এই চারজনের কেমন করে জানি বন্ধুত্ব হয়ে গেল, যেটা আমরা বলতেও পারবো না। আমি প্রায় 9-10 বছরের ছোট তাদের। তবে আমি আতাউর রহমান, তুই আমাকে কেমন করে তুই বলিস? আমি বললাম যে আমি যে যুদ্ধ করেছি, তুমি তো যুদ্ধ করতে পারো নাই, সেই জন্য আমি 10 বছরের সিনিয়রিটি পেয়েছি। এইভাবে ঠাট্টা তামাশার মধ্য দিয়ে সম্পর্কটা গাঢ় হয়। আতাউর রহমান সংগঠক হিসাবে আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশন সহ, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন সহ, সমৃদ্ধ সাংস্কৃতিক জোট সহ নানা রকম সংগঠনের সাথে জড়িত ছিল এবং প্রত্যেকটাতে ভূমিকা পালন করেছে। তবে আতাউর রহমান সংগঠক হিসাবে যত না আলোচিত হবেন, তার চেয়ে বেশি আলোচিত থাকবেন আমাদের ইতিহাসে একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে, পরিচালক হিসেবে, নাট্য পরিচালক হিসেবে। এবং তার নির্দেশিত নাটক, বেশ কিছু নাটক আমাদের ইতিহাসে, বাংলা নাটকের ইতিহাসে, মঞ্চ ইতিহাসে অমর হয়ে থাকবে। যেমন ওয়েটিং ফর গোদো, যেমন গ্যালিলিও, যেমন রক্তকরণী। এই নাটকগুলো আসলে আতাউর এত মনোযোগ দিয়ে করেছে, এত নিখুঁতভাবে করেছে যে এখনো দৃশ্যগুলো আমাদের চোখে ভাসে। আমরা যারা লিখেছি তার উপরে আরো যারা লিখবেন সামনে ভবিষ্যতে, আমি মনে করি এছাড়া মঞ্চ নাটকের আর কোনো রকম সুযোগ নাই নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে। নতুন প্রজন্ম এই নাটকগুলি সম্পর্কে জানলে, নির্দেশনা কৌশলগুলি জানলে তারা উপকৃত হবে, নাটকের একটা ধারাবাহিকতা তৈরি হবে। এটি আমাদের চাওয়া। আমরা যারা এখন, আমি 70 পৌঁছেছি, রামেন্দ্রদা মধ্য 80-তে পৌঁছেছে, আতাউর রহমানও তাই ছিল। এখন যেতে তো হবে সবাইকে। আতাউর ভাই চলে গেলেন একেবারে না বলে, হঠাৎ অসুস্থ, ফোন পেলাম, তারপরে শুনলাম আর কথা বলতে পারছেন না। হাসপাতালে গেছি, তার মেয়ে কন্যা সর্বস্বের সাথে দেখা, বললো যে আপনার ফেরার সম্ভাবনা খুব কম। তারপরও চেষ্টা হয়েছে, কিন্তু আতাউর তার কাজ সমাধা করে চলে গেছে। আমরা মনে করি আতাউর রহমান যে কাজটা করার সেটি করেছে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে তার কাজ দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন সৃষ্টিশীল কাজ করা। এই বলে আতাউরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একবার আসে একবার এলাকায়, একবার আসে একবার লাড়া করে তোর কাছে কোনো সুপ্রিয় সচল, আমরা এখনই আমাদের শ্রদ্ধা নিবেদন শুরু করবো। আমরা মুখটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আতাউরের মুখটা খুলে দিলে সবাই একটু দেখবে এবং শ্রদ্ধা নিবেদন করবে। মুখটা একটু খুলে দিতে হবে। আমরা সবাই সারিবদ্ধভাবে এদিক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আমরা এই পাশটা দিয়ে বেরিয়ে যাব। এবং যদি ফুলের মধ্যে নাম লেখা না থাকে তাহলে কেউ এসে বলে গেলে আমি সেটা বলে দেবো। ভাইয়ের সামনে ঠিক আছে, আমরা প্রথমেই শ্রদ্ধা জানাতে ছায়ানু আপনার মুখটা দেখতে যাচ্ছে না, শর্মিষ্ঠা তো খুলে দিচ্ছে, কিন্তু আপনাকে ছবি তুলবেন না অনুরোধ জানিয়েছে। তো এই অনুরোধটা আপনারা রাখবেন। জি জি, ছায়ানুটের সাধারণ সম্পাদক রাসেল ইসলাম লিসা, উনি সহ ছায়ানুটের সকল বন্ধুরা